এসে বলল, মারিয়াম, ইয়া মারিয়াম, মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। মরিয়ম, তোমার বাবা মা, অর্থাৎ তোমার বাবা একজন মসজিদের ইমাম ছিলেন, ইমরান, কতক্ষণ না, আলে ইমরান, ইমরান তিনি মসজিদের ইমাম ছিলেন। তোমার মা একজন অত্যন্ত ভালো ইবাদতকারিণী ছিলেন। আর সেই ঘরের মধ্যে তুমি বাচ্চা জন্ম দিলে, তোমার স্বামীর পরিচয় নাই। মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তোমার বাবা ইমাম সাহেব কখনো খারাপ কাজ করে নাই, আর তোমার মাও কখনো সীমা লঙ্ঘন করে নাই, ঘাটতেরামি করে নাই। কাজে এটা পাইছো কই? হযরতে মরিয়ম বলেন, শুনুন, আমি আমার উপরে রোজা করেছি, লিখে দিয়ে দিলেন। আমাকে বলা হয়েছে আল্লাহ তুকাল্লিমান নাস, খবরদার মানুষের সাথে কথা বলা যাবে না। ফাকুলি ওয়াশরাবি ওয়াকারনি আইনান, তুমি পান করবে, খাবে, সব ঠিক আছে, কিন্তু আমরা কি করে কথা বলবো? সে তো এখন জন্ম নিয়েছে, কি ভাষা শিখছে? এ তো ভাষা শিখে নাই, এর তো কোনো সহপাঠী নাই, এ তো কখনো মায়ের দুধ খেয়ে বড় হয়ে হয়ে চাচা চাচি আপনজন ইত্যাদি একটা পরিবেশে মানুষ বড় হয়, বাচ্চারা ভাষা শিখে। এ তো কিছুই শিখে নাই। কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, যে তার দোলনায় একেবারে শিশু, তার সাথে কথা বলবো কি করে? তখন দোলনার শিশু হযরত ঈসা, তিনি বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নবী ঘোষণা করেছেন। কোন সুবহানাল্লাহ। শিশুকালে তিনজন নবী কথা বলেছেন। কয়জন? যেই নবীর কারো কাছে কোনো ভাষা শিখতে হয় নাই। তিনজন নবী তাদের জীবনে কারো কাছে ভাষা শিখেন নাই। সম্মানিত শুধু গাছের ডাল, এটা কি ভাষা বুঝে? জোরে বলেন, গাছের ডাল কি ভাষা জানে? পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে যে কোনো জিনিসের থেকে তিনি কথা বের করতে পারেন। পারেন কিনা? অতএব উস্তুনে হান্নানা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জুমার দিনে যেই গাছের ডালটার উপরে ভর করে তিনি ঠেস দিয়ে জুমার খুতবা দিতেন, মিম্বার তৈরি হয়ে গেল উঁচা জায়গা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই গাছের ডালটাকে উঠাইয়া সাইডে রাখো, তোমরা নতুন মেম্বার হয়েছে। নবীজি এবার সামনের জুমায় তিনি এখন উঁচা জায়গায় দাঁড়িয়ে তিনি খুতবা দিবেন। এর আগে তো তা ছিল না, নিচুই ছিল, কিন্তু একটা গাছের ডালের উপরে তাকে ভর করে ঠেস দিয়ে তাকে কথা বলতে হতো। সম্মানিত সুধী, সাহাবায়ে কেরাম মেম্বার তৈরি করলেন, কাঠ তার জায়গায় পড়ে আছে। কাঠ এটা কাটা জিনিস, মূল গাছের সাথে এটা নাই, এটা কর্তৃত একটা জিনিস, কাটা জিনিস। এই জিনিসটা জীবন্ত হবে কি করে সম্ভব? সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের জুমা ভিতরে যখন তিনি পা রাখলেন মসজিদে নববীতে, তার পবিত্র মসজিদে যখন কদম মোবারক রাখলেন, সাথে সাথে আর কিছু হোক বা না হোক, ওই যে গাছের ডালটা, পুকুর থেকে আপনি যদি পুঁটি মাছ উঠান অথবা কই মাছ উঠান, তাহলে কই মাছ উঠাইলে কই মাছ যেমন তার মাথা আর লেজটা কি নাড়ে, লাফালাফি করে, ঠিক এমনি করে ওই গাছের ডালটা লাফালাফি শুরু করে দিল। সুবহানাল্লাহ কয়েকজন কইলেন, আর কারণ নাই বলা, মুখটা বন্ধ করে আসছেন কেন? ঝগড়া করছেন নাকি কারোর সাথে? একটু হাসি দেন মাঝে মধ্যে। সম্মানিত সুধী, একটা গাছের ডাল, এর মধ্যে কোনো জীবন নাই, জীবনহীন একটা গাছের ডাল। আমার নবী, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পবিত্র মসজিদে নববীতে প্রবেশ করার সাথে সাথে গাছের ডালটা লাফানো শুরু করলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 29 জন সাহাবী ছিলেন। তারা বলছেন আমরা মসজিদে ঢুকলাম নবীজির সাথে, কিন্তু অবস্থা হলো এমন খারাপ, ওই লাঠিটা লাফানোর কারণে ধুলা এমন ভাবে উড়ানো শুরু হলো, গোটা মসজিদ ধুলায় পূর্ণ হয়ে গেল, আমরা যেন কেউ কাউকে দেখতেছি না। লাফাইছে কি অল্প, কথা বলেন না, এমন লাফ দিয়েছে, সেই লাঠিটা লাফালাফি করেছে যে গোটা মসজিদ ধুলায় পূর্ণ হয়ে গেছে, দেখা যায় না, কুয়াশার মতো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গাছের ডালটাকে ওই অবস্থায় ধরলেন, থামাও। থামার সাথে সাথে গাছের ডালটিকে থামাবার সাথে সাথে ডালটিকে তিনি নিজের কোলে নিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার? সুবহানাল্লাহ বলবেন না? কাকে জিজ্ঞেস করছে? একটা গাছের ডালকে। আপনি খুলে দেখেন হাদিস, এর উপর আমি বই লিখেছি। গাছের ডাল কোলে নিয়ে নবী জিজ্ঞাসা করেন, তুমি কান্দো কেন, কি হয়েছে তোমার? গাছের ডালের জবান খুলে গেল, গাছের ডাল বলা শুরু করলো, হে আল্লাহর রাসূল, আমি ভেবেছিলাম আপনার জীবনের শেষ পর্যন্ত আপনি আমার উপরে ঠেস দিয়ে, আমার উপরে একটু হেলান দিয়ে জুমার নামাজের খুতবা পড়বেন, আপনার দেহ মোবারকের বরকত আমার গায়ে লাগবে। হে নবী, আমি তো বঞ্চিত হয়ে গেলাম, আমি তো মাহরুম হয়ে গেলাম, আমি অভাগা, এত বড় সুযোগ থাকার পরও আমি বঞ্চিত হয়ে গেলাম। নবীর সামনে এটা কান্না শুরু করলো। কান্নাটা কিরকম? এই কান্নাটার নামে তার নাম হয়েছে। কান্নাটা হলো হান্নানা, নাম হয়েছে কি? উস্তুনে হান্নানা। ওই কান্নাটার নামই হলো কি? হান্নানা। এখন আসলে হান্নানা কাকে বলে? হান্নানা হচ্ছে হানিনুল জাযা। কোন উষ্ট্রি, কোন নারী উট, কোন উষ্ট্রি যদি তার ছোট বাচ্চা জাযা, এটাকে যদি কোনোভাবে হারাই ফেলে, আমাদের কোনো মা যদি ঢাকার গুলিস্তানে, কথা বল না, কোনো বাচ্চা যদি হারাই ফেলে, তাহলে সে বাচ্চার জন্য কান্দা যখন শুরু করে তখন হেসকি আসে, কি কোন ঠিক কিনা? হেসকি মানে মনে হয় দমকা হওয়ার মতো, একটার পরে একটা হেসকিতে কান্না আসতেছে, ছোট বাচ্চাটা এভাবে হেসকি দিয়ে কান্দে। সম্মানিত সুধী, এই গাছের কাটা ডালটি এইভাবে হেসকি দিয়ে মনে হয় সে তার বাচ্চা হারিয়ে ফেলছে। উষ্টি যেমন, নারী উটটা যেমন তার বাচ্চা হারায় ফেলে কাঁদে করুণ স্বরে, সেই স্বরটা স্বাভাবিক স্বর হয় না, সেটা মানুষের হৃদয়কে কেড়ে নেয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোলে নিয়ে যখন তাকে জিজ্ঞেস করছেন, তখন সে হেসকি দিয়ে এমন ভাবে কাঁদতেছে যে মনে হয় নারী উষ্টির মতো সে বাচ্চা হারিয়ে ফেলছে, কি জানি একটা হারিয়ে ফেলছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? একটু হাত উঠান দিই, কারা কারা বোঝেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআন হাদিসের কথা আপনাকে বুঝতে হবে, জানতে হবে, এটা গান কেসার জিনিস না। ভাইনা আমার, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কান্না দেখে একে কিভাবে থামাবেন, একটা গাছের ডালকে কিভাবে তিনি থামাবেন, গাছের ডালটাকে থামাতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে দুইটা প্রস্তাব দিলেন, অপশন। এই দুইটার যে কোনো একটা যেন সে গ্রহণ করে। তিনি বললেন যে যেহেতু তুমি আমার সাথে তোমার ভালোবাসা, তা আমার ভালোবাসা দিয়ে আমি তোমার কাছে দুইটা প্রস্তাব দিচ্ছি। এই দুইটা প্রস্তাবের মধ্যে একটা হলো যে পৃথিবীর কোনো বাগানে আমি তোমাকে সেখানে গাছ বানাই দেই, আমি আল্লাহর কাছে দোয়া করব, তোমার শেকড় টেকড় কিচ্ছু লাগবে না, আগের কোনো নিচ থেকে উপরে উঠতে হবে না, তুমি একটা জীবন্ত গাছ হয়ে যাবে, তুমি একটা জীবন্ত গাছ হবে, আর সেই গাছের মাথায় এমন সুস্বাদু ফল তুমি দিবে, পৃথিবীর মানুষ পাগল পাড়া হয়ে তোমার কাছে আসবে। এই গেল একটা।
আর দ্বিতীয় নম্বর হলো যে তুমি যদি চাও তাহলে আমি জান্নাতের বাগানের কোন একটা গাছ তোমাকে বানাই দিই। আর বলেন তো এই কাঠের ডালের বেরেন কোন জায়গায়, এর মাথার মগজটা কোন জায়গায় আছে? কোন জায়গায় তার মাথার মগজ আছে যে মাথার মগজটা দিয়ে সেই ভালো কোনটা মন্দ কোনটা এটা বেছে নিতে পারে? বুঝতে পারছেন? সম্মানিত সুধী, সারা দুনিয়ায় আছে না, আমরা সাধারণ বলি যে যাতে মাতাল তালে কি ঠিক, এটা কথা আছে না? যাতে মাতাল তালে কি ঠিক, আসলে কিন্তু সে ঠিক আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব করে বসলো, হে নবী, আমি পৃথিবীর কোন বাগানের গাছ হতে চাই না, আমি আপনার সঙ্গী হয়ে জান্নাতের একটি বাগানের গাছ হয়ে থাকতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আফআলু কাযা ইনশাআল্লাহ, আমি তোমার দাবি পূরণ করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হয়ে এই উস্তুনে হান্নানা একটা গাছের ডাল নবীকে ভালোবেসেছে, সেই গাছের ডালটা নবীকে নবীজির সাথে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তাহলে গাছের ডাল নবীর সাথে কি কথা বলেছে। সম্মানিত সুধী বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে এমনও জিনিস আছে যে জিনিসগুলো আমার নবীকে কাছে পাওয়ার কারণে নবীকে সালাম দেয়, সালাম দিয়েছিল। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হয়ে যখন মক্কার অলিতে গলিতে আমরা যেতাম, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুকাকে মক্কা, মক্কার অলি গলিতে নবীর সঙ্গী হয়ে যখন আমরা যেতাম, ফাসাল্লামানা হাজারুন ওয়া শাজারুন, তখন পাথর নবীজিকে সালাম দিত, গাছ নবীজিকে সালাম দিত। সুবহানাল্লাহ বলেন। গাছের পাতাগুলো ঘাসগুলো নবীজিকে কি দিত? সালাম দিত। তাহলে আল্লাহ তাআলা ইচ্ছে করলে যেটাকে আপনি নির্জীব মনে করছেন সেটাকে যে আল্লাহ সজীব করতে পারেন, তার মধ্যে যে জীবন তৈরি করতে পারেন ক্ষমতা কার। আসেন, পৃথিবীর মধ্যে এমন কিছু জিনিস আছে যেই জিনিসগুলোর মধ্যে আমরা মনে করি এটার জীবন নাই, কিন্তু কোরআনের ভাষায় গবেষণা করলে আপনি জীবন পেয়ে যাবেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, আসমান এবং জমিন, চন্দ্র এবং সূর্য, পৃথিবীর মধ্যে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আমার ইবাদত করে না, সব সৃষ্টি আমার ইবাদত করে। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেকটি সৃষ্টি আল্লাহর ইবাদত কিভাবে করতে হয় সে তার কৌশল জানে। আমি যেমন রুকু করি, সেজদা করি, ঠিক অনুরূপভাবে প্রত্যেকটা সৃষ্টি কোন ভাষায় আল্লাহকে ডাকতে হবে সে জানে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, বরং ভাইরা আমার, পবিত্র কোরআন মজিদের অসংখ্য আয়াতের মধ্যে বলা হয়েছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিন সমূহের এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহর নামে তসবিহ পড়ে না। প্রত্যেকটার মধ্যে কি আছে? জীবন আছে। আমি জানি না, আমি জানি না আমার অজ্ঞতা, আমি জানি না আমার অপারগতা, আমি জানি না যে এই জিনিসটা জীবন আছে, আমি আমার চোখে দেখি না, কিন্তু জীবন আছে। যিনি বলতে পারেন তিনি যদি বলেন বিশ্বাস করব না? জোরে বলতে করবো কিনা? ভাইরা, আমাদের বিশ্বাসের গ্রন্থ হলো আল কোরআন। সবচেয়ে বড় বিশ্বাসের গ্রন্থ হলো কি? আল কোরআন। যা বলেছে আজ পর্যন্ত কোনো একটা কথা ফাউল্ড হয় নাই, কোন একটা জিনিস ফল করে নাই, কোন একটা জিনিস বিপরীতমুখী সেটা হয় নাই। সম্মানিত সুধী বন্ধুরা আমার, পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তিনি বলে দিয়েছেন,
وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِ رَبِّهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। আল্লাহর সৃষ্টির মধ্যে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহর তসবিহ পড়তেছে না, আল্লাহর জপনা করতেছে না, আল্লাহর ইবাদত করতেছে না, যদিও তুমি সেটা বুঝতে পারতেছ না। যেটা বলেন, যদিও তুমি কি বুঝতে পারতেছ না। সম্মানিত সুধী, শোনা যায় তো না যায় না? একটু কেমন জানি আসতেছে আমার নাকে, একটা ভিন্ন ধরনের স্মেল আসতেছে আমার কাছে, যেটা আমি সহ্য করতে পারতেছি না। এটা যা হোক, মাঝে মাঝে আতর লাগাই দিবেন। এক বক্তা ওয়াজ করে গেলে আরেক বক্তা আসলে কি লাগাই দিবেন? এটা আতর লাগাই দিবেন, নাহলে একটা মুছে দিবেন। কথা বোঝেন না? এটা না করলে আমরা আছে না, একজনের আরেকজনের একটা জায়গায় তো কথা বলতেছি আমরা, যে 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 মারহাবা, থ্যাংক ইউ। নাকের মধ্যেও লাগাই দিলাম। কি বলেন? নাকের মধ্যে লাগাইলে তো আর অসুবিধা নেই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সম্মানিত সুধী, কিতাবের মধ্যে লেখা আছে কোন ব্যক্তি যদি বাথরুমেও যায় আর সেখানে যদি মাটির কুলুপ নিয়ে যায়, তাহলে ওইটা ব্যবহার করার আগে একটা টোকা মারবে যে থাম, জেকের থামা, এখন আমার কাজে ব্যবহার করব তোমার। কথা বুঝেন নাই? প্রত্যেকটা জিনিসের মধ্যে জীবন আছে। আসেন একটু ভয় দেখাই আপনাদেরকে। ভয় দেখাবো? এই মাটিটার উপরে বসে আছেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুইটা জিনিসের উপর বিশ্বাস করবে না। একটা হলো মাটি। এই মাটি কিন্তু তোমার রেকর্ড নিচ্ছে। তুমি যা বলো, যা করো, তোমার ছবি নিতেছে কে? মাটি। বলবেন হুজুর মাটির এত ক্ষমতা, মাটির ছবি নেয়? আরে ভাই, পবিত্র কোরআন মজিদের সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই পৃথিবীটা যেদিন প্রকম্পিত হবে, ভূমিকম্প হবে, কথা বল না, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর মাটি যখন তার গোপন সবকিছু বের করে দিবে। অতএব মাটির মধ্যে ক্ষমতা আছে। ক্যামেরার মধ্যে যতগুলো কিছু ব্যবহার করতেছেন এগুলো সব মাটির ভিতরে আছে। কতক্ষণ না? স্বর্ণ, রূপ্য, তামা, কাঁসা, যা কিছু আছে সবগুলো, যে জিনিসটা আপনি তৈরি করতেছেন সবগুলো আছে কোথায়? মাটির নিচে। অতএব মাটি আপনার প্রতিটি ছবি নিচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে আপনার শব্দ, কথা, আওয়াজ, আপনার চলাফেরা, উঠা বসা সবগুলোকে সে ক্যাচ করছে, প্রত্যেকটার ছবি সে নিতেছে। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার, ওয়ালা তামশি, কোরআন আল্লাহ বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের উপরে দর্প করে চলো না। কথা বুঝে গেছে? এই জমিন কিন্তু তোমার সবকিছু ছবি করে নিয়ে নিচ্ছে। আর একটা হলো, এই নারী জাতির উপরে বিশ্বাস করবা না, তোমার সব গোপন ফাঁস করে দিয়ে দিবে। ব্রেক নাই তো, এই যে গলার মধ্যে যে হুলকমিটা নাই, ব্রেক নাই তো, ব্রেক না থাকার কারণে তোমার দেখবে এমন সময় তোমার গোপন কথাটা এমন একটা জায়গায় বলে দিই যে পরের দিন ধরে ফেলবে পুলিশ। কথা বুঝেন নাই? আর এটা তো বুঝেন, ইন্না কাইদা কুন্না আজিম। আল্লাহ বলেছেন নারীদের কৌশল এত বড় যে যেটা কোনো পুরুষের মাথার ব্রেনের মধ্যে কৌশল বোঝা বড় কঠিন।
এই জন্য নবীজি বলছেন একটা চোখ দিয়ে ভালোবাসবা, একটা চোখ রিজার্ভ রাখবা। কতক্ষণ না, আমি দুই চোখে ভালোবাসতে নিষেধ করেছি তা নয়, একটা চোখ দিয়ে কি একে পুরাই ভালোবাসবেন, আরেকটা চোখ রিজার্ভ রাখবেন, এটা আস্তে আস্তে ছাইড়ে দিবেন। কথা বুঝতে পারছেন? যাতে করে বিপদে যেন কোনো রকম পড়তে না হয়। যা হোক, আমি যে কথাটি আপনাদের কাছে বলতেছিলাম, এগুলো জানার কথা, বলার কথা। আল্লাহ তাআলা যদি ইচ্ছে করেন তাহলে যে কোনো সৃষ্টি থেকে তিনি ভাষা তৈরি করে তার থেকে তিনি রিপোর্ট নিতে পারেন কিনা। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞেস করবে, দেখেন না অ্যাডভোকেট সাহেবরা কথা কইতেই থাকে, ও জজ সাহেবকে বুঝাইতেই থাকে, অ্যাডভোকেট সাহেব এত বুদ্ধি জানে। তো কিয়ামতের ময়দানে আমরা সবাই অ্যাডভোকেট হয়ে যাব, আল্লাহকে বুঝাইতে যাবো যে আল্লাহ এটা এই কারণে করছি, ওই কারণে করছি। আল্লাহ বলছে এই বেশি কথা কয়, মুখে কষ্টে লাগাই দাও। কথা বল না, মুখ বন্ধ করে দাও। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আমি তার হাত থেকে কথা বের করে নেব, যে হাত কত ঘুষের টাকা গুনছে তার আঙ্গুল দিয়ে। কথা বল না, এই হাত কত সুদের অঙ্ক লিখেছে, এই হাত কত সুদের টাকা নিজের হাতের মধ্যে নিয়েছে, এই হাত কতবার পরনারীর গায়ে দিয়েছে, এই হাত কতবার কোদাল নিয়ে আরেকজনের আইল কেটেছে, এই হাত কতবার আরেকজনের দাগ নম্বর অন্যের সাথে আলাদা করে নিজের মালিকানায় নিয়ে নিয়েছে। হাতের কাজ কি একটা নাকি? কতক্ষণ না, হাত না থাকলে সব শেষ। সম্মানিত শুধু এই হাত, আল্লাহ বলছেন এই হাত দিয়ে আমি তার সব কথা বের করে ফেলবো। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। সে কোথায় কোথায় গেছে, হাঁটছে কোন কোন জায়গায়, সিনেমা হলে গেছে, কতক্ষণ না, পরকীয়ায় গেছে, কোন জায়গায় গেছে, যেই জায়গায় সে গেছে, মারামারিতে গেছে, কাটাকাটিতে গেছে, মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য তার পাটাকে ব্যবহার করে কয়েকটা টাকার বিনিময়ে এক প্লেট তাকে পরোটা খাওয়াই দিছে, ভালো মুরগির গোশত দিয়া, আর যাইয়া জজের সামনে বলতেছে যাহা বলিব সত্য বলিব, মিথ্যা নাহি বলিব। সে সত্য বলতে যাইয়া সব মিথ্যা, ওই যে পেটে ঢুকাই দিছে কি পরোটা, কাজে এখন সে মিথ্যা। তাহলে এই যে নিজের বাড়ি থেকে, নিজের ঘর থেকে সে যে গাড়িতে গড়ে গেল, সে যে জজ সাহেবের পর্যন্ত গেল, এটা কি আকাশে উড়ে গেছে না মাটির উপরে? কেমন জানি কথা বলতেছেন না। মাটির উপরে হেঁটে, মাটির উপরে গাড়ির চাক্কা ঘষে গেছে না আকাশে উড়ে গেছে? কাজে এই মাটি তার সাথে সাথে তার পুরা রেকর্ডটা সিল করে দিয়ে নিয়ে নিছে আর কি। এটা খামের মধ্যে ঢুকাই দিছে, তুমি এই দিন মিথ্যা কথা বলছো, এটা আলাদা একটা খাম। কথা বুঝেন না, এটা আলাদা একটা কি খাম। যখনই আল্লাহ বের করবেন, ওয়াজাদু মা আমিলু হাদিরা লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তখন সে দেখে অবাক হয়ে বলবে, আমি কোনোদিন আমার জীবনের এই অপরাধটাকে আমি সাধারণ মনে করেছি, এটা যে এত গুরুত্বপূর্ণ গুনাহ, এটা যে এত গুরুত্ব পাবে আমার শাস্তির ব্যাপারে, যেটা এখন জাহান্নামে আমাকে নিয়ে যাবে, এটা আগে আমি পৃথিবীতে বুঝি নাই। আছে না, বনের সম্পদ দেয় না, বনকে ঠকায়, এরকম রবীন্দ্রনাথ আছে না? কতক্ষণ না, রবি ঠাকুর তার বনকে ঠকাইছে, এই জন্য কইলাম আর কি, এরকম রবি নাই, এরকম রবি ঠাকুর কি আছে, বনকে ঠকাইছে। বনের জায়গা পাবে, শহরের জায়গা দেয়নি, গ্রামে দিছে, তাও দিছে কবরস্থান, যাতে এক মুষ্টি ধান না পায়। কতক্ষণ না, তাও দিছে বাঁশের মুড়া, বাঁশঝাড় দিছে যাতে ওখান থেকে কিছু না পায়। সম্মানিত শুধু বন্ধুরা আমার, এই জন্য এই ওয়াজ মাহফিলগুলোতে আসবেন, জীবনের চাকা বদলে যাবে, জীবনের চিন্তাধারা বদলে যাবে। একজন আলেম দ্বীন এসে আপনার কাছে আরজ করবে যে বিষয়গুলো একটু মনোযোগ সহকারে শুনলে আপনি দেখবেন জীবনের সমস্ত গুনাহ সওয়াবে পরিণত হয়ে যাবে। এটা আলেমদের কাছে মেকানিজম আছে, আলেমদের কাছে কি আছে? মেকানিজম। আর সেই মেকানিজম হলো আল কোরআন।
আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছেন, কেউ যদি তওবা করে, তওবা যেমন আপনারা আজকে আসছেন ওয়াজ শুনতে, কি ভালো কাজে আসছেন না নাটকে আসছেন? গানের আসরে আসছেন না নাটক দেখার জন্য আসছেন? ওয়াজ শুনতে আসছেন। আলহামদুলিল্লাহ, এই ওয়াজ শুনতে আপনি এসেছেন। ওয়াজ শুনতে আসাও একটা তওবা, কথা বল না? ভালো কথা শোনার জন্য মনোযোগী হওয়া, এটাও এক ধরনের কি তওবা, যে আপনি এসে উপস্থিত হয়েছেন, আপনি হাজিরা দিলেন, মাইকিং হয়েছে, প্রচারপত্র আপনি পেয়েছেন, পোস্টার পেয়েছেন, লিফলেট পেয়েছেন, তারপরও আপনি আসলেন। অতএব ইল্লা মান তাবা, আপনি ফিরে আসলেন। আপনি এখন ওই পথে নাই, একটা ভালো পথে আসা যায় কিনা এই চেষ্টায় আপনি এখানে এসে বসলেন। ইল্লা মান তাবা ওয়া আমানা, আগে ঈমান যত দুর্বল ছিল, ওয়াজ নসিহত শোনার সাথে সেই ঈমানটা একটা মজবুত হয়ে গেল পুরা, যে না আর আমি এই খারাপ কাজগুলো করব না। কারণ রিজিক তো মানুষের হাতে নাই। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমার রিজিক আকাশে, ওই আকাশ থেকে তোমাকে রিজিক দেওয়া হচ্ছে। এই জমিনের মধ্যে রিজিক নাই, ড্রাইভার গাড়ি চালাচ্ছে, এর মধ্যে রিজিক নাই, এটা অ্যাক্সিডেন্ট হয়ে এটা এদিক সেদিক হয়ে নষ্ট হইতে সময় লাগবে না 2 সেকেন্ড। কথা কয় আমার আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, যদি কোনো মানুষ তওবা করে আর আল্লাহকে বলে, মাবুদ আমি অপরাধ করেছি, তুমি ক্ষমা করে দাও, আমি তোমার উপরে পূর্ণ বিশ্বাস স্থাপন করলাম, ওয়া আমিলা সলিহা, আর সে ভালো কাজ করার জন্য আল্লাহর কাছে সে ওয়াদা করলো। আল্লাহ বলছেন, যদি এইগুলো সে ঠিক মতো করে, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছেন, এই 3টা জিনিস করলে তার জীবনের যত গুনাহ আছে এগুলো আমি সওয়াবে পরিণত করে দেব। গুনাহ আর গুনাহ থাকবে না, গুনাহ কি হয়ে যাবে? সওয়াব হয়ে যাবে। কি ভাই আমরা চাই কি না? হাত উঁচু করে বলেন চাই কি না? এই মেকানিজম কোরআন থেকে আলেমরা আপনাকে জানাই দিবে, ফলে বিষয়টা আপনার জন্য পালন করা সহজ হবে। যা হোক, আমি আপনাদেরকে বলতেছিলাম, হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করেছিলেন, মাবুদ আমার কওমের মানুষ 2টা জিনিস আমার কাছে দাবি করেছে, তার মধ্যে একটা হলো তারা সরাসরি আপনাকে দেখতে চায়, কথা কর, আর আরেকটা হলো যে ওরা অন্য কোনো কিতাব মানবে না, ওরা নিজেদের জন্য আলাদা স্বতন্ত্র একটা আসমানি কিতাব চায়। তা আল্লাহ বলছেন, ঠিক আছে, স্বতন্ত্র আসমানি কিতাবটা নাও আগে। স্বতন্ত্র আসমানি কিতাবটা নিতে গিয়ে আল্লাহ তাআলা বললেন যে এটার একটা অ্যাড্রেস দিতেছি, ওই অ্যাড্রেসে যাইতে হবে তোমার। কি কর, এটা পাইতে গেলে তার একটা ঠিকানা আছে, আর সেই ঠিকানা হলো মিশরের সেই তুর পাহাড়ের উপরে উঠতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, মাবুদ আমি উঠবো, যত কষ্টই হোক তুর পাহাড়ের উপরে আমি উঠবো, কোনো অসুবিধা নাই। অসুবিধা নাই ঠিক কথা, কিন্তু 30 দিন থাকতে হবে একলা, কোন সঙ্গী সাথীর পাশে থাকা যাবে না। কোন সঙ্গী সাথী কাউকে তুমি নিতে পারবে না, একা। আর ওই একা অবস্থায় তুমি কোনো কথা বলতে পারবে না, চুপ, একেবারে মুখ বন্ধ। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ 1 মাস চুপ থাকাটা, এটা তো আমাদের দেশে ডাক্তারও বলে। আমাদের দেশে ডাক্তার সাহেব যারা চোখের চিকিৎসা করে তারা বলে যে আমি চিকিৎসা করে দেব, কিন্তু 2 মাস আপনি কথা বলতে পারবেন না। অথবা জিহ্বা অথবা দাঁতের এমন চিকিৎসা করে দেয়, বলে দেয় যে 1 মাস কথা বলা যাবে না। কারো গলার চিকিৎসা করে বলছে 3 মাস কথা বলা যাবে না। তো কথা বলা যাবে না, এটা তো আমাদের দেশেও আছে, ডাক্তাররাও বলে। তো আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বলছেন যে কথা বলা যাবে না, মুখ বন্ধ রাখতে হবে। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এটা ঠিক আছে। তো মুসা আলাইহিস সালাম 1 দিন 2 দিন 3 দিন, যেই দিন 30 দিন পূর্ণ হলো,
এই 30 দিন পূর্ণ হইতে যাইয়া সন্ধ্যার আগ পর্যন্ত সময়, মাগরিবের আগ পর্যন্ত কি সময়, মাগরিব সূর্য ডুববে মাত্র 1 থেকে 2 মিনিট বাকি, তাও কোনো কেতাবের খবর নাই। 40 দিনের এত বড় মেহনত, 30 দিন এত বড় মেহনত, তিনি কোনো কথা বলেন নাই, কোন রকম কথা তিনি বলেন নাই 30 দিন। এখন তার কেতাবটা পাওয়ার কথা, ঠিক কিনা? কিন্তু 30 দিনের এখন বাকি আছে কত? 2 মিনিট। এই 2 মিনিটে এই কেতাব আসবে কখন আর পাবে কখন? এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে ফেলেন যে আল্লাহ দিলেন না যে। আল্লাহ বলছেন আমি তোমাকে কথা কইতে নিষেধ করছি না, কথা কইলে কেন? যাও। মুসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ আমি কেতাবের জন্য আসছি, ওরা সবাই জানে, এটা ভাইরাল হয়ে গেছে যে আমি এখন যেখানে আছি, কথা বল না, আমি যে তুর পাহাড়ে আছি এই জিনিসটা সবার কাছে কি জানাজানি হয়ে গেছে। ওরা অপেক্ষায় আছে যে আমি তাদের জন্য কেতাব নিয়ে যাব। কাজেই আপনি যদি এখন আমারে না দেন তাহলে তো আম সালা দুইটাই গেল। আল্লাহ বলছেন যেহেতু তুমি লঙ্ঘন করেছো সীমানা, আমি তোমাকে বলেছি কথা বলা যাবে না, যেহেতু তুমি কথা বলেছ এই জন্য আরো 10 দিন তোমাকে এখানে রোজা পালন করে থাকতে হবে। মুসা আলাইহিস সালাম বলছেন 10 দিন কেন, 8 চেয়ে বেশি হলো আমি রাজি আছি, তাও কেতাব লাগবে। মুসা আলাইহিস সালাম সেখানে আরো 10 দিন, মিলে হইল কত? 40 দিন। ওদিকে মহাকাণ্ড ঘটে গেছে দেশে। মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে 30 দিন পরে কেতাব এনে দিব। মুসা নবীর 30 দিনের পরে খবর নাই, এই জন্য সব মানুষ বলছে বাদ দাও, এগুলো সব ভুয়া খবর, ভুয়া কথা কইয়া উনি পালাই গেছে। কাজেই উনি আর আসবেন না। আমরা আগে যেমন ছিলাম তেমন, চলো আমরা গরুর বাছুরের পূজা করি। কথা বুঝতে পারছেন? এই গরুর বাছুরের পূজা যে শুরু হইল, গরুর পূজা আর পৃথিবীতে বন্ধ হইল না, এখনো চলতেই আছে। এটা মুসা নবীর যুগে গরুর পূজা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময়কালে একজন লোক মারা গেছে, এক গ্রামের লোক মারা গেছে আরেক গ্রামে, লাশ পাওয়া গেছে আরেক গ্রামে। তো যেই গ্রামে লাশ পাওয়া গেছে সেই গ্রামের উপরে তার নিজের জন্মস্থানের যে গ্রামটা, এর যত মানুষ সবগুলো লাঠি সোটা নিয়ে ওই গ্রামে গেছে যে তোমরা আমাদের এই লোকটাকে মেরে ফেলেছ। ওরা বলছে যে না, আমরা তো এটা জানি না কিছু। কথা বলে, আপনি কি মনোযোগ সহকারে শুনতেছেন? আমার ওয়াজ শুনতে গেলে একটু মনোযোগ লাগবে। কথা বুঝতে পারছেন? এক গ্রামের মানুষ মারা গেছে কি আরেক গ্রামে যাই, বলেন এক গ্রামের মানুষ যাইয়া আরেক গ্রামে মারা গেছে। অতএব এই গ্রামের মানুষ তার জন্মস্থানের গ্রামটা যেটা, তার নিজের গ্রাম যেটাই, তার নিজ গ্রামের মানুষ সব লাঠিসোটা নিয়ে তার মৃত্যুর খবর শুনে চলে গেছে ওই গ্রামে। ওদেরকে যাইয়া বলছে তোমাদেরকে আমরা শেষ করব, আমাদের এই লোকটা মারছো তোমরা। সেই গ্রামের মাতব্বরা বলছে দাঁড়াও, খালি পাইলে লাঠি, কথা কর না, একটু শান্ত হন, আমাদের কেউ এটা করে নাই। না করে নাই তাহলে লাশ এখানে আসলো কিভাবে, মারা গেল কিভাবে? অতএব এটা কোনো মতেই ছাড়া যাবে না। শেষে ওইখানে দুই পক্ষ মিলে একটা সালিশ হলো, তৃতীয় পক্ষ দাঁড়াইল। তৃতীয় পক্ষ বলছে যে যতক্ষণ পর্যন্ত এটা সমাধান আসবে না ততক্ষণ পর্যন্ত এই লাশটা এখানে পড়ে থাকবে। লাশ কি হইল না? সবাই কথা বলেন, লাশ কি? লাশের কোনো সৎকার, লাশের কোনো গোসল, কাফন, দাফন, জানাজা কিছুই হবে না। লাশ এখানে পড়ে থাকবে। আর আমরা দুই পক্ষ দুই জায়গায়, আপনাদের গ্রামের মানুষ এখানেই থাকেন আর আমরা আমাদের গ্রামে যাচ্ছি। আর তৃতীয় পক্ষকে দায়িত্ব দেওয়া হলো যে আপনারা এটা শেষ করেন। কি ভাই বলে না? আপনি এটা কি করেন? শেষ করেন। শেষ করতে যাইয়া তৃতীয় পক্ষ তারা সিদ্ধান্ত নিল বসে, যেটা আমরা তো শেষ করতে পারবো না, এটা এই লাশটারে, এটা মরে গেছে, এটাকে কেমনে করব, জিজ্ঞাসা করবো যে কে তো মানে মারছে। এর
সঠিক তথ্য পাইতে গেলে এই যুগে নবী হচ্ছেন হযরতে মূসা। কাজেই আমরা হযরতে মূসা আলাইহিস সালামের কাছে যাইয়া বলি যে এরকম একটা লাশ, ওই গ্রামের লাশ এই গ্রামে পাওয়া গেছে। এখন মূসা, আপনি যদি একটু ব্যবস্থা করে কে তাদেরকে মারলো, এর হত্যাকারীকে যদি আপনি বের করে দিতে পারেন, তাহলে তো একটা মহাকাণ্ড ঘটে যাবে, যে আপনার প্রতি আমাদের আস্থা বাড়বে। আপনি যা বলবেন তাই। ফ্লাক কাকে বলে কথা বুঝেন নাই? একেবারে আফগানিস্তান বানাই দিব। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, হযরতে মূসা আলাইহিস সালাম তিনি বললেন, দাঁড়াও, এরকম একটা মামলা নিয়ে আসছো আমার কাছে, একটা কেস না, একটা কি, একটা কেস, একটা মামলা। তো মামলা যখন নিয়ে আসছো, এই মামলার সমাধান তো আমিও দিব না, আমার একটু সেজদা করার সুযোগ দাও। সেজদা করলে আমি আল্লাহর সাথে একটু কথা বলবো, কারণ আল্লাহ তো ঘুমান না। লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যারা রাতের বেলায় মদ খায় ওরা বলছে, মনে করে যে আল্লাহ বোধহয় দিনে ছিল, রাত্রে আর ঘুমায় পড়ছে। কতক্ষণ না, এটা ভাববার কোনো সুযোগ নাই। লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ একটা তন্দ্রার ধাক্কাও আসে না, ঘুম তো দূরের কথা। রাত দিন 24 ঘন্টা আল্লাহ দেখে আছেন আমাদের দিকে, সুবহানাল্লাহ। কাজী রাতে কি করতেছেন আপনি? 2 নম্বরই 3 নম্বরই ছিনতাই, ড্যাগার ঠেকাইয়া, পিস্তল ঠেকাইয়া, গাড়ির থেকে টাকা ছিনতাই, কতক্ষণ না, ডাকাতি, সব আল্লাহর ক্যামেরায় ধরা। হযরত নবী মূসা আলাইহিস সালাম বললেন, আমাকে একটু সুযোগ দেন, আমি একটু আল্লাহর সাথে একটু সেজদায় কথা বলিনি। আল্লাহর সাথে তিনি কথা বললেন। তিনি বললেন যে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন একটা গাভী জবাই করো, একটা গাভী জবাই করো। সেই গাভীটা জবাই করে, গাভীর গোশতটা জবাই করে যে গায়ের গোশত হবে, সেই গোশতটা ও মরা মানুষের গায়ে লাগাই দিলে মরা মানুষটা ফটফট করে কে তাকে হত্যা করছে পুরা লিস্ট বলে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। কি আজব কারবার! এই তদন্তটা যদি এখন এরকম থাকতো যে গরুর গোশত লাগাই দিলে কে তারে মারছে পাওয়া যায়, তারা এত খুন হইতো না সহজে। কি কোন ঠিক না? গরু জবাই করে গোশত লাগাই দিত, আর মরা মানুষটা কইতো যে আমার অমুক সাহেব মারছে, অমুকে গুম করছে ইত্যাদি। আপনি কি বুঝতে পারছেন? হযরত নবী মূসা আলাইহিস সালাম তাদেরকে বললেন যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, গাভী জবাই করো। বেশ ভালো। মূসা নবী আল্লাহর কাছে জিজ্ঞাসা করে বলে দিয়েছেন, এখন তাদের উচিত ছিল কি? একটা গাভী জবাই করে গোশতটা মরা মানুষটার গায়ে লাগাই দেওয়া। এই সালিশের মধ্যেও 2-4টা মহাপণ্ডিত ছিল। আল্লাহর কাছে জিজ্ঞেস করছে, আল্লাহ গাভীটা কেমন হবে, এটা কি হালে কখনো ব্যবহার করা হয়েছে কিনা, এটা দেখতে কেমন, এটা নাদুস নদুস কিনা, এটা কালা হবে না লাল হবে, এটা চোখে দেখতে কেমন লাগবে। যত প্রশ্ন করছে তত আল্লাহ স্ক্রু টাইট করে দিছেন। কতক্ষণ না, আল্লাহ তো প্রথমেই বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, গাভী জবাই করো। গাভী জবাই করে গোশত লাগাই দিলেই হয়ে যেত শেষ। এটা লেট হইতো না, এটা দেরি হতো না। আছে না 2-4 জন সমাজের মধ্যে বেশি বুদ্ধিমান, এগুলোর কারণে সমাজে গোলমাল হয়। এই বুদ্ধিমান যেগুলো, এগুলো লেট করে, এগুলো আসতে 10 দিন পরে, আগে ভাববে নেই, বুঝে নেই, আরে বেটা এখন শেষ করো। 10 দিন পরে তো তার ছেলে মেয়ে আরো ইত্যাদি আত্মীয় স্বজন সব শুনবে, ওরা তো টেটা নিয়ে আসবে। টেটা বুঝেন? ওই যে আমাদের দেশে এক জায়গায় টেটা মারে, টেটা, মারাত্মক বিশৃঙ্খলা। হযরত নবী মূসা আলাইহিস সালাম তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তোমাদেরকে গাভী জবাই করতে বলছেন। ওরা বললো যে আমরা কি পিকনিক খাইতে আসছি? আমরা তো পিকনিক খাইতে আসি নাই, আপনি গাভী জবাই করতে কইলেন কেন? হযরত মূসা আলাইহিস সালাম বলছেন, গাভী কি আমি জবাই করতে বলছি? গাভী জবাই করতে বলছেন কে? আল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ তোমাদেরকে গাভী জবাই করতে বলছেন। এখন একের পর এক ওরা যত বলছে যে এটা কেমন হবে, এটা হালে চুষছে কিনা, লাঙ্গল মানে জোয়াল কাঁধের মধ্যে নিছে কিনা, এটার গায়ে কোনো দাগ আছে কিনা, স্পট আছে কিনা, যেগুলো লাঙ্গলে ব্যবহার হয় এগুলোর কাঁধের মধ্যে স্পট থাকে না? একটু কথা কন না বাবা, থাকে তো।
আল্লাহ তাআলা বলছে যে না, কোনো গায়ে দাগ থাকলে হবে না। তারপর তাসুরুন নাজিরিন, নাদুস নুদুস হইতে হবে, যাতে দেখলেই মনে হয় চোখের সূর্যের দিকে দুপুরবেলা তাকাইলে যেমন চোখটাতে আস্তে করে পানি ঝরে, ঠিক তাকাইলে এরকম ভাবে ঝিলিক মারবে। আল্লাহ তাআলা এমন শর্ত দিছেন, যেই শর্তের গাড়ি এখন সারা গাবতলি, সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে খুঁজে বেড়ানো শুরু করছে, গাভী পায় না, লাশ তো পড়ে আছে। বুদ্ধিমানি করা দরকার ছিল আল্লাহর সাথে, কথা বল না। খবরদার, কোন বিচার যদি আপনার কাছে আসে, তাহলে যত তাড়াতাড়ি, মানে সাথে সাথে আপনি বেলা ডুববারও সুযোগ দিবেন না, তার আগে শেষ করে দিবেন। হাসি খুশি সব চলে যাবে, কেন 3 দিন পরে 5 দিন পরে আসবে। পয়সা, কথা বোঝে না, দালালি খাবে। কি খাবে? নষ্ট হয়ে গেছে তো এইভাবে সব। সম্মানিত শুধু হযরতে নবী মুসা আলাইহিস সালাম, তিনি তাদেরকে বললেন, আমি তোমাদের ফয়সালা দিয়ে দিলাম, আল্লাহর কাছে বলে গাবি জবাই করো, গোশত লাগাইলে মরা মানুষটা বলে দিবে। আর তোমরা আমাকে বললে আমি নাকি পিকনিক খাওয়ার কথা তোমাদেরকে বলছি। قال أعوذ بالله أن أكون من الجاهلين। উনি বলছেন, আল্লাহ আপনার কাছে মাফ চাই, আমি জিজ্ঞেস করছি, এরা আসছে বিদায়, দেখি তো এগুলো সবগুলো মূর্খ, এগুলো জাহেল, আমি কইলাম কি আর তারা কয় কি, কথা বল না। আমি ইমাম সাহেব মুয়াজ্জিনদের জন্য পেটের, তাদের জন্য 4টা খাবার চাইছি প্রধানমন্ত্রীর কাছে, ওরা আমার নামে উল্টাটা প্রচার করা শুরু করলো, কথা বল না। এরকম কিছু দুষ্ট দুরাচার, মাথা নষ্ট কিছু লোক কি আছে, সেটা মিডিয়া হোক আর যেই হোক, এমন কমেন্টস করে মনে হয় সবকিছু দেখে আসছে, কথা বল না। আমি একটা কমেন্টস দেখলাম আমার সম্পর্কে, বলছে উনি ভালো লোক না। তো ভালো লোক না, আমি তো ভালো হইতে চাই, কারণ উনি সাহেব কেবলার ওই যে 15ই জানুয়ারি যে ইসালে সওয়াব হয়, ওখানে উনি যান না। তো ওখানে উনি যান না, এই কথাটি বলার পরে আমি ওকে কি জবাব দিব? তো আমার সাথে সরাসরি ফোন করে নাই, একটা কমেন্টসে লিখছে, উনি বলছে, ওখানে লিখছে যে আমি নাকি 4-5 লাখ টাকা না হলে সাহেব কেবলার মাহফিলে যাব না। আমার তো এগুলো কিছুই জানা নেই, এই যে মিথ্যা। সম্মানিত শুধু ঘটনাটা ছিল ভিন্ন। আমি সাহেব কেবলার যেদিন ইন্তেকাল, সেদিন সহ প্রতি 15ই জানুয়ারিতে আমি যাইতাম, কিন্তু দুর্ভাগ্য বিষয় হলো যে আমার মা 14ই জানুয়ারি মারা গেছেন। 108 বছর বয়সে আমার মা ইন্তেকাল করছেন। আমি ওয়াজ করতেছি দুলালপুর হোমনা, আর আমার মা আমার দেশের বাড়িতে ইন্তেকাল করছেন 14 তারিখ সন্ধ্যায়, কথা বুঝতে পারছেন। আমি মাহফিল করতেছি, কিন্তু মাহফিল ওলারা এত চালাক, ওরা আমাকে জানাইতেছে না, অথচ আমার বাসা থেকে বারবার আমাকে চাচ্ছে যে ওনাকে দেন, ওনার মা মারা গেছেন, মা ইন্তেকাল করছেন, আমি মায়ের একমাত্র ছেলে, অতএব তাড়াতাড়ি দেন, আমরা চলে যাব ওনাকে নিয়ে দেশে, আমরা ট্রেনের সিট রিজার্ভ করে ফেলছি। 10টার সময় আমাকে জানালো যে আপনার মা ইন্তেকাল করছেন। আমি যাওয়ার পরে বহু কষ্ট করে আমি কমলাপুর স্টেশনে গিয়ে ওদের সাথে, মাত্র 5 মিনিট ছিল, আল্লাহ আমাকে মিলাই দিয়েছেন, ট্রেনে উঠলাম। পরের দিন বাড়িতে যাইয়া মাকে দাফন করলাম 15ই জানুয়ারি। এই 15ই জানুয়ারি দাফন করার পরে আমার এলাকার মানুষ বলছে, তোমার মা যদি 15 তারিখ ইন্তেকাল করলো, তাহলে তুমি 14 এবং 15 তারিখে তোমার মায়ের একটা ইসালে সওয়াব দাও, কথা বল না। তো আমার মায়ের নামে 14-15 তারিখ ইসালে সওয়াব দেওয়া, এটা কি অন্যায়? একটু হাত উঁচু করে বলেন তো, অন্যায় নাকি? আমার মা না, আমার মায়ের উপর কি কাউকে প্রাধান্য দিব? কথা কন না। আমার মায়ের ইসালে সওয়াব, তা আমার মায়ের ইসালে সওয়াব আমি মাহফিল করি, আমার মায়ের জন্য দোয়া দরুদ আমি করব না? আমি তার কোথায় কি আমি দৌড়াবো কোথাও? আমার নিজের মা। তুমি কি বড় পণ্ডিত বেটা? সাহস থাকলে আমার সামনে আসো দেখি। এই ধরনের কিছু দুষ্ট দুরাচার আমাদের সমাজে কি করে, বাস্ক অন্যায়ভাবে কমেন্টস করে। তো উনি সাহেব কেবলার 15ই জানুয়ারির মাহফিলে যান না, যাবো কেমন করে? আমি তো আমার মায়ের ইসালে সওয়াবের ব্যবস্থা দেশবাসী আমার কাছে দাবি করছে, আমি সেখানে যাই।
আমি সাহেব কেবলা সাহেবজাদার যারা সবাইকে বলছি যে এই দিন আপনারা আমার উপরে মন খারাপ করবেন না। আমি ওনাদেরকে বলে রাখছি যে আমি এই দিনটাতে আসতে পারবো না। এখানে কোনো টাকার প্রশ্ন আছে? এই ধরনের কমেন্টস যারা করে তাদের সবচেয়ে বড় যে ক্ষতিটা সেটা হলো চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে অল্প দিনে। চোখের জ্যোতি থাকবে না, এটা কিতাব দ্বারা সাব্যস্ত। আম্মা জান আয়েশার প্রতি যারা অপবাদ দিয়েছিল তাদের চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে বাজে কমেন্টস যারা করেছে। যাই হোক, কথায় কথায় আমার নিজের কথারই বললাম, এটা এই অংশ থেকে আপনার বাদ দিয়ে বাকিটুকু আপনি যোগ করে নেবেন। সম্মানিত সুদী, হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, ওরা তো এখন এই গাভী এই চাই ওই চাই, কেমন হবে? আল্লাহ বলেন বলে দাও, এটা কখনো কাঁধের মধ্যে জোয়াল নেয় নাই, লাঙ্গল কোনোদিন টানে নাই, এটা হতে হবে এমন এমন দেখলে যেন ঝিলিক মারে। কথা বল না, তাসুরুন নাজিরিন। এখন তো সারা জগৎ ঘুরে ফিরে গাভী পায় না, লাশ কি পড়ে আছে। কেউ বলছেন লাশ সেখানে পড়েছিল 10 দিন, আর কোন কোন বর্ণায় আসছে যে 40 দিন পর্যন্ত এই গাভী মিলাইতে সময় লাগছে। কত সময় লাগছে? অথচ ওই সময়টা ফয়সালা হয়ে যেত, টাইম নিত না। এই গাভীটা খুঁজতে যাইয়া কোথাও নাই। 40 দিন পরে শেষ পর্যন্ত ওই গাভী, এমন একটা গাভী বাজারে উঠলো যে গাভীটার গায়ে কোনো স্পট নাই। গাভীটা দেখতে এত চমৎকার, ঝিলিক মারতেছে। সবাই মিলে এই গাভীর বিক্রেতা যে, সে একটা ছোট ছেলে, তাকে সবাই মিলে বলছে যে বাবা এটার দাম কত বেটা বলো। সে বলছে এটার দাম আমি জানি না, আমার মা জানে। আপনি বাজারে গরু বিক্রি করতে গেলেন, আর যদি আপনি বলেন যে এটার দাম আমি জানি না, জানে কে? তাহলে আপনার সারা জীবন আপনি ওই গাভীটা বিক্রি করতে পারবেন? কথা বল না। আপনি বিক্রেতা, আপনি দাম বলতেছেন না, ক্রেতা তো ফিরে চলে যাবে। সম্মানিত সুদী, ঘটনা হলো ভিন্ন। ঘটনা হচ্ছে এই ছেলেটা যখন মায়ের পেটে, তখন তার বাবা তার মাকে বলে গেছিল যে শোনো, আমি তো এখন একজন বৃদ্ধ মানুষ, তোমার গর্ভে যে বাচ্চাটা আছে এই পর্যন্ত আল্লাহ আমাকে রাখবেন কিনা আমার জানা নাই, তা আমি তো তোমাকে কোনো টাকা পয়সা কিছুই দিয়ে যাইতে পারলাম না। যদি আমি মারাই যাই আর তুমি যদি অভাবে পড়ো, তাহলে তোমার এই বাচ্চাটা জন্ম নেওয়ার পরে এটা যখন বড় হবে, তখন ওই বাচ্চাটা বড় হলে পরে এই যে বাগানটা আছে, জঙ্গল, এই জঙ্গলের ওইখানে তোমার বাচ্চাটাকে পাঠাই দিও, তুমি যাইও না। বাচ্চাটাকে পাঠাই দিয়ে কইও যে হ্যাঁ আমার বাপের গাভী, তুমি আসো। তাহলে দেখবে জঙ্গল থেকে একটা গাভী বের হয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। জঙ্গল থেকে বের হয়ে আসবে কি? একটা গাভী বের হয়ে আসবে। ওই গাভীটা তুমি কোনোদিন মূল্য, একটা দাম নির্ধারণ করে বিক্রি করবে না। বাজারে নেওয়ার পরে যে এটার দাম বলবে, তুমি এইটার দাম বলবা, যেটার মূল্য টাকা দিয়ে হবে না। কয় কি? এটা জবাই করার পরে এর চামড়াটা যত বড় হবে, এটা মাটিতে বিছাই দিয়া এটার উপরে যত স্বর্ণরূপ আসবে এই পরিমাণ যদি টাকা দাও, তাহলে আমি বিক্রি করব, না হলে বিক্রি করব না। দেখছেন আল্লাহর ওলিদের চোখের দৃষ্টি কত বড়। যিনি তার স্ত্রীকে বলে যাচ্ছেন তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি তার স্ত্রীকে বললেন, শোনো, আমি হয়তো বেশি দিন নাই, তোমার গর্ভের বাচ্চা এখনো জন্ম নেয় নাই, আমি তাকে দেখে যেতে পারবো কিনা তাও আমি জানি না। তবে আমার যদি মৃত্যু হয়ে যায়, সে বাচ্চাটি যদি জন্ম নেয়, সে জন্ম নিলে পরে বাচ্চাটি বড় হলে তোমার অভাব যদি হয়, তাহলে এই কাজটা করো। আসলেই সেই আল্লাহর ওলি বান্দা বাচ্চা প্রসবের আগেই মারা গেছে। মা বহু কষ্ট করে চলছে, পর্দানাসীনা ঘর, তো পর্দার ঘর, কোথায় যাবে, কার কাছে যাবে? এই ছোট বাচ্চাটা, ছেলে জন্ম হয়েছে, আস্তে আস্তে সে বড় হলো। এখন ছেলের টিউশন ফি এই লাগে ওই লাগে, মা এটা কোনো মতেই জোগাড় করতে পারে না। মা বললো যে তোমার বাবা একটা কথা বলছে আমাকে, তুমি যদি একটু শোনো। কয় কি?
কয় তোমার বাবা বলছে জঙ্গলে যাইয়া ডাক দিলে একটা গাভী চলে আসবে, ওই গাভীটা কান ধরে নিয়ে আসবা। ছেলে বলছে মা তুমি কি একটা পাগলি নাকি, তোমার মাথা কি নষ্ট? আমি জঙ্গলের সামনে গিয়ে ডাক দিলেই কি গরু চলে আসবে, গাভী চলে আসবে? এটা হয়? এটা পৃথিবীতে কেউ মানবে তোমার কথা? জায়গা মতো বসে থাকো। মা বলে দিলেন শোনো বাবা, তোমার আব্বা আমার স্বামী জীবনে কখনো মিথ্যা বলে নাই আমার কাছে। আমি তার সংসার করেছি, আমি তার সংসারের মধ্যে দেখেছি যা বলেছে তাই হয়েছে। অতএব তোমার বাবা বলেছে তুমি একটু যাও। বাচ্চা তো মডার্ন, মোবাইল টিপা বাচ্চা, কতক্ষণ না বাচ্চা কি মোবাইল টিপা, মোবাইল টিপে আপনার চেয়ে বড় বুদ্ধিমান এই মোবাইল টিপা বাচ্চা। অতএব সেই বাচ্চা বলছে যে না এটা যাইতে পারবো না। ওখানে যাবো কেন, এখানে কি আছে? একটা জঙ্গলের পাশে তুমি আমাকে পাঠাচ্ছ, এখানে গাভী আসবে নাকি? যাও, তোমার বাবা মিথ্যা বলে নাই। শেষে মায়ের বিশেষ বিশেষ অনুরোধে ছেলে বলছে আচ্ছা ঠিক আছে আমি তোমার কথা রক্ষা করে যাই। যাইয়া ডাক দিল জঙ্গলের সামনে গিয়ে, এ আমার বাপের গাভী বাইরে হয়ে আসো। বলার সাথে সাথে একটা গাভী বের হয়ে আসে। গাভীটা এটা হিংস্র নয়, কান ধরে মায়ের কাছে নিয়ে আসলো যে মা, বাবা এত সুন্দর কথা বলে গেছে, তোমার কথা তো আমি আগে বিশ্বাস করি নাই। কই যাও এটা বাজারে নিয়ে যাও, কেউ যদি দাম জিজ্ঞেস করে তাহলে বলে দিও যে এটার দাম আমি জানি না, জানে কে? মা জানে। আর মা জানেন কি, যে এটা বিক্রি করবো এই শর্তে যে আমি মাটিতে চামড়াটা যেটা খসাবো সেই চামড়াটা ভর্তি স্বর্ণরূপা দিতে হবে, নালে দিব না। এখন তো 40 দিন পর্যন্ত লাশ পড়ে আছে, কতক্ষণ না? ওদিকে সালিশ বিপদে পড়ছে, কই চান্দা উঠাইয়া হলেও এই গরু নিতে হবে। মায়ের কাছে গিয়ে বলে বুড়িমা এটার দাম কত? কই দাম নাই, জবাই করার পরে গোশত আলাদা করে চামড়াটার উপরে স্বর্ণরূপ ভর্তি করে দিতে হবে। আচ্ছা সব দিব আমরা। তাহলে জবাই করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে কোথায় কোনভাবে কৌশল করে একটা পরিবারকে তিনি স্বাবলম্বী করে দিচ্ছেন। কন্যা সুবহানাল্লাহ। ঘটনা ঘটে গেছে কোথায়, আর আরেকটা পরিবার স্বাবলম্বী হচ্ছে, আরেকটা মরা মানুষ কি জিন্দা করার একটা বিশাল প্রশ্ন সবাই তাক লাগিয়ে আছে যে এই সেই গরু মনে হয়, এটার গোশত লাগাইলে গায়ে, মরা মানুষটার গায়ে লাগালে সাথে সাথে সে জিন্দা হয়ে তার হত্যাকারীর নাম বলে দিবে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, গোশত গাভী জবাই করে গোশতটা যখন তার গায়ে লাগাই দেওয়া হলো 40 দিন পর, এই 40 দিনের পরে লাগাই দেওয়ার সাথে সাথে তার চোখ খুলে সে বলা শুরু করলো। তাকে জিজ্ঞেস করলো তোমাকে মারছে কে? কয় আমাকে মারছে আমার চাচা। আমাকে মারছে কে? আমার চাচা। কয় কেন? এই কারণে যে আমি তার মেয়েটাকে বিয়ে করতে চাইছিলাম। কথা বল না, কিন্তু চাচা যেহেতু বড় লোক, এই জন্য আমার মতো একটা গরিব মানুষকে তার মেয়েটা দিবে না। সে মনে করছে যে তার মেয়েকে আমি বিয়ে করবই, এই জন্য সে আমার হাত থেকে তার মেয়েটাকে রক্ষা করতে গিয়ে, কথা বুঝে গেছে, আমার নিজের গ্রামের মধ্যে সে আমাকে হত্যা করে কাঁধে করে এনে এই গ্রামে রেখে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের ওয়াজ কত চমৎকার, কথা বুঝতে পারছেন? হাজার হাজার মানুষ তার সামনে বলে দিয়ে গেল যে এটা আমার চাচার কাণ্ড। সম্মানিত সুধী, এই গোশতটা স্পর্শ করার সাথে সাথে মরা মানুষটা কথা বলে উঠলো, তাহলে সবাই মুসা নবীর উপরে বিশ্বাস আনা উচিত না? তারা বললো যে মুসা এটা জাদু ছাড়া অন্য কিছু না। কথা বল না, দেখছেন মানুষ এত মারাত্মক। এটা এখন দিয়ে দিল আরেক জায়গায়। এটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন ওয়া তাওয়াল্লাউ আনহু ওয়া ক্বালু মুআল্লিমুন মাজনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উনি পণ্ডিতের কথা কয়, উনি মজনু, উনি পাগল। নবীকে পাগল বানাইতে বেশিক্ষণ সময় লাগে না। এরকমই পাগল বানাবার লোক বর্তমান সমাজের মধ্যে কি
অনেক বেশি, আপনি কল্পনাই করতে পারবেন না। আমরা বক্তৃতা দেই, আমরা জানি, কথা বুঝতে পারছেন? আমাদের বক্তৃতা বুঝার মানুষও খুব কম। যা হোক, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে মরা মানুষ থেকেও কথা বাইর করতে পারেন কিনা। অতএব উস্তুনে হান্নানা, ওই যে গাছের কাটা ডালটা যেটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে মিম্বারের জন্য ব্যবহার হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঠেস দিয়ে তিনি নামাজ জুমার খুতবা দিতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে ইকরামকে বললেন, তোমরা মিম্বার তৈরি করো, গাছের কাটা ডালটা এক জায়গায় রেখে দাও পাশে। কিন্তু নবীজি পরের জুমায় ভিতরে ঢুকার সাথে সাথে গাছের ডালটা এমন ভাবে লাফালাফি শুরু করলো যে গোটা মসজিদ ধুলায় একেবারে কুয়াশার মতো হয়ে গেল, কেউ কাউকে দেখে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরলেন, জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? সে বলছে যে আপনি আমার গায়ে হেলাম দিয়ে জুমার খুতবা দিতেন, এটা আমার কাছে কত সৌভাগ্যের ছিল, আর তার থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে। তাহলে কথা বলতে পারে কিনা? জোরে বলেন, গাছের ডাল কথা বলতে পারে কিনা? গাছের ডাল কথা বলতে পারে। হযরত নবী মুসা আলাইহিস সালামের ঘটনা বলছিলাম যে তুর পাহাড়ে 40 দিন পরে তিনি তৌরাত পেলেন। তৌরাত পাওয়ার পরে তিনি তার কওমের কাছে এসে দেখেন যে প্রথম তিনি শিকার হলেন তার বড় ভাই হযরতে হারুন আলাইহিস সালামের সামনে। হযরতে হারুন আলাইহিস সালাম তার দাড়ি ধরে ফেলছে পুরা। মুসা আলাইহিস সালামের দাড়ি ছিল, সমস্ত নবীর দাড়ি ছিল। হযরতে হারুন আলাইহিস সালাম হলেন মুসা আলাইহিস সালামের বড় ভাই। উনি দাড়ি ধরে ফেলছে মুসা আলাইহিস সালামের, কই তুমি দেরিতে আসলা কেন? তোমার তো 30 দিনের মাথায় আসার কথা ছিল, কথা বলুন, আর তুমি আরো লেট করে আসলা। দেখো তো এগুলো সব গরুর পূজারি হয়ে গেছে। তোমাকে বাজে মন্তব্য করেছে, এটা আমি ভাই হয়ে সহ্য করতে পারতেছি। তখন উনি বলছেন, ইয়া ইবনা উম্মা লা তাখুজ বিলিহিয়াতি, আপনি আমার দাড়ি ধরবেন না, আপনি এমনি বলেন। কথা বুঝতে পারছেন? ভাইরা আমার, তৌরাত এনে দিলেন, কত চমৎকার আসমানি কিতাব। এই তৌরাত এনে দেওয়ার পরে এখন তার গ্রামের মাতব্বর আরেকটা শর্ত জুড়ে দিয়েছিল যে আল্লাহকে সরাসরি না দেখা পর্যন্ত আমরা ঈমান আনবো না। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহকে দেখতে গেলে তাও ওই একই অ্যাড্রেসে যাইতে হবে, যেখান থেকে তৌরাত আসমানি কিতাব নিয়ে আসছি সেই জায়গায় কি যাইতে হবে, চলো। ওরা একজন দুইজন নয়, আল্লাহকে দেখার পাবলিক অনেক, কতক্ষণ না, আল্লাহকে দেখার পাবলিক কি অনেক, আল্লাহকে দেখবে ফাও ফাও বিনা পয়সায়, কতক্ষণ না। যদি টাকা পয়সা লাগতো তাহলে বলতো না না এগুলো নাই, এটা পারবো না। কিন্তু পাবলিক মাতাল, একজন দুইজন হইতে হইতে কেউ শালা সম্বন্ধী, কতক্ষণ না, দুলাভাইয়ের সাথে, দুলাভাই আপনার সাথে আমিও যাব, হইতে হইতে সংখ্যা বাইরে গেল 70 জন। কতজন? মুসা আলাইহিস সালামের কাছে তারা বলল, মুসা চলেন। মুসা নবী বলছেন চলেন। তুর পাহাড়ে যখন মুসা নবী উঠতেছেন ওদের নিয়ে, তখন আল্লাহ জিজ্ঞাসা করছেন, মুসা ওরা কারা? তোমার সাথে যে 70 জন, এরা কারা? ওরা বলছে যে আল্লাহ, ওরা আমার কাছে শর্ত দিছে, আপনার না দেখে কোনো মতে ঈমান আনবে না, এই জন্য আমি নিয়ে আসছি। আল্লাহ বলছেন, আমাকে জিজ্ঞাসা করছো? হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, জিজ্ঞেস তো করি নাই, কিন্তু এরা যদি ঈমান আনতে পারে তাহলে আমার তো একেবারে আর অসুবিধা নেই, সব জায়গায় ইমানদার ইমানদার ইমানদার, মানে স্লোগানে স্লোগানে সারা দেশ ভরে যাবে। কথা বল না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে, উপরে উঠাও। সবগুলো উপরে উঠছে। এখন মুসা আলাইহিস সালাম আনুষ্ঠানিকভাবে আল্লাহর কাছে দাবি করলেন, রব্বে আরিনি আনজুরু ইলাইক, আল্লাহ একটু দেখা দেন, চোখ দিয়ে দেখব। আল্লাহ বলছেন, লান তারানি, আমাকে চোখ দিয়ে দেখা যাবে না। এই চক্ষুটার মধ্যে যে পাওয়ার আছে, এটা কোনোখানে এই চোখের পাওয়ারটা ব্যর্থ হয়, কতক্ষণ না চলে না, চোখের পাওয়ারটা সেখানে কি চলে না, ওই আলোর মধ্যে আমার চোখটা চলে না। কখনো কখনো অন্ধকার হলে আমার চোখ অচল হয়ে যায়, এটারও সীমাবদ্ধতা আছে। হযরতে নবী মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহকে বললেন যে আল্লাহ একটু দেখা দেন। আল্লাহ বলছে না, হবে না, নো 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 নেভার,
লান তারানি কখনোই নয়, লান তারানি। মুসা আলাইহিস সালাম বলছেন যে এখন যদি বলি দেখা হবে না, তাহলে ওরা কিন্তু আক্রমণ করে ওরা ছাড়বে না। আল্লাহ একটু দেন। আল্লাহ বলছেন তোমার উপরে আক্রমণ করবে আমি থাকতে। মুসা আলাইহিস সালাম বলছেন এগুলো ভালো না, এগুলো খারাপ মানুষ। কতক্ষণ না এগুলোর নানা ধরনের পাওয়ার টাওয়ার দেখায়, আছে না? আমরা এই যে হুজুর মানুষ, দুই চারটে শয়তান ময়তান আছে না, কতক্ষণ না, এগুলো মাতব্বরি দেখায় আমাদের সাথে। তখন আমরা কষ্ট পাই, বলি না ইজ্জতের খাতিরে। হযরত নবী মুসা আলাইহিস সালাম বলেন মাবুদ যেহেতু আসছে একটু দেখা দিতেন। আল্লাহ বলেন যাও, তোমার ইজ্জত রক্ষা করার জন্য আমি দেখা দেব, কিন্তু ওদের শোক সহ্য করতে পারবে কিনা একটু ভালো করে জিজ্ঞেস করো। আল্লাহ পাক রব্বুল আলামিন শর্ত দিয়ে দিলেন, মুসা আমাকে তারা দেখতে পাবে, ফাসাউফা তারানি, দেখতে পাবে, ফানজুর ইলাল জাবাল, ওদেরকে আকাশের দিকে তাকাতে বলো না, তাকাতে বলো কোথায়? পাহাড়ের দিকে। ওরা পাহাড়ের দিকে তাকাবে নিচে, আর পাহাড়ের দিকে তাকাবার পরে আমি নূরের তাজাল্লি দিয়ে দিব, দেখি ওরা আমাকে দেখতে পারে কিনা, রিফ্লেকশন হবে। এখন তো মুশকিল কাণ্ড, রিফ্লেকশন কারে কয়? কতক্ষণ না। তার মানে অনেক সময় দেখা যায় যে আয়না এই পাশে, কথা বুঝতে পারছেন, আপনি দেখতেছেন এদিকে, এদিকে দেখলে দেখা যাবে যে ওই আয়নার প্রতিবিম্বটা এদিকে চলে আসে। অতএব আল্লাহর পক্ষ থেকে যদি আল্লাহ তাআলা তার নূরের তাজাল্লি দেন, আল্লাহ বলছেন আমার দিকে তাকাইলে তো শেষ, পুরে টুরে শেষ হয়ে যাবে। অন্যদিকে তাকাইতে হবে যাতে চোখের মধ্যে সহনীয় অবস্থা সৃষ্টি হয়। হযরত মুসা আলাইহিস সালাম বলেন তোমরা কি বলো ভাইরা? কোনো অসুবিধা নাই, আমরা নিচেই তাকাবো। যখন মুসা আলাইহিস সালাম নিচে তাকাবার জন্য বললেন, আল্লাহ বলেন ফালাম্মা তাজাল্লা রাব্বু জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সায়কা। আল্লাহ যখন নূরের তাজাল্লি, নূরের নুরানি তাজাল্লি, ফোকাস, এই ফোকাসিংটা যখন দিয়ে দিলেন, ৭০,০০০ নূরের পর্দা থেকে এক বিন্দু পরিমাণ, একটা সরিষা পরিমাণ যখন ছেড়ে দিলেন, সাথে সাথে পুরা পাহাড় জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। ওয়া খাররা মুসা সায়কা, আর মুসা আলাইহিস সালাম শীত পাটান হয়ে গেলেন। শীত পাটান বোঝেন? শীত হইয়া পাও টান করে দিলেন, পুরা মুসা নবী বেহুশ। আর ৭০ জন যেটা দেখার খায়েশ ছিল পাবলিক, কতক্ষণ না, এই ৭০ জন মারা গেল, একজনও নাই। কি ভাই ঘটনা কি ভালো কিছু হইছে? আপনি কথা বলেন না। আল্লাহরে দেখতে যাইয়া দেখছেন বাহু বাম হয়ে গেছে। বাহু কি? বাহু বল না, বাহু বাম। فلما تجلى ربه جعله دكا وخر موسى صعقا। মুসা নবী চিৎকার দিয়ে মাটির উপরে বেহুশ হয়ে পড়লেন। ও বাবা, এটা দেখা বড় কঠিন। তাহলে মুসা নবীর চোখে যদি সেটা সহ্য না হয়, তাহলে পাবলিক যারা গেছে হাউস কইরা দুলাভাইয়ের সাথে, কতক্ষণ দুলাভাইয়ের সাথে গেছে না শালা, এগুলো তো সবগুলো শেষ, একটাও নাই। ৭০ জনেই মার্ডার, মরে গেল। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলেন যে মুসা নবীকে একটু বেহুশ হয়েছে তো, জায়গা তুলো। জিবরিল আমিন বলছে মুসা, মুসা জেগে উঠছে। ভাই জিবরিল খবর কি? আল্লাহ তাআলা তোমার সাথে কথা বলতে চায়। ঠিক আছে আমি রেডি। আল্লাহ বলছেন মুসা কি দেখার শখ মিটছে কিনা? মুসা বলছেন আমি তো দেখতে চাই নাই, ওরা আমাকে জোর করে নিয়ে আসছে। এই ৭০ জনের ঠেলা ঠেলিতে আমি এই পর্যন্ত আসছি। এই ঠেলছে ওরে, ও ঠেলছে ওরে, সবার ঠেলাটা উঠছে আমার গায়ের উপরে। বাধ্য হইয়া আমি কি তুর পাহাড়ে নিয়ে আসছি। আপনারা আমার কথা বুঝেন কিনা? বোঝার তো কথা। আমি তো আজকে সিলেটে নতুন ভাবে আসি না, আমি তো প্রায় ২৭-২৮ বছর ধরে আপনাদের মাঝে আসি। গত বছর আসছি না? বলেন আলহামদুলিল্লাহ। এবারও আপনারা আমরা ডাকলেন, আমি অবাক হয়েছি যে কত পচা কথা কইছি কিনা আপনার মনে রাখেন নাই, অথবা মনে রাখছেন কি কোন ঠিক কিনা। হযরত নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন যে মুসা তুমি যেহেতু হুঁশ হইছো তুমি যাও। মুসা আলাইহিস সালাম বলছে যে আল্লাহ আমি যাব না। কয় কেন? কয় ৭০ জনকে রেখে যদি আমি যাই আমার খবর আছে। কয় ৭০ জন? দেখো তুমি ৭০ জনের নারায় আব্দুল্লাহ, আব্দুর রহিম,
নাই, সব মারা গেছে তো। কয় এই লাশ ছুঁয়ে যদি আমি এখন যাই, এদের বাদ দিয়ে গেলে আমার খবর আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, একটু যা হওয়ার হয়েছে, পাস্ট ইজ পাস্ট, যেটা অতীত হয়ে গেছে গেছে, এটা আর দেখতে চাবে না কেউ। আপনি এগুলো জিন্দা করে দেন, আমি সাথে নিয়ে যাই অন্তত পক্ষে। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন, দাও একটা হাক। এক হাকে 70 জন জিন্দা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, স্ট্যান্ড, খাড়া হও। সব খাড়া হয়েছে। মুসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহকে কি তোমরা দেখবে? দেখার শখ আছে পাবলিক? ওরা বলছে, মুসা তাড়াতাড়ি বাড়ি চলো। এইভাবে যে শীত পাটান হইয়া এইভাবে যে দুর্ঘটনার মধ্যে পড়ে যাব, জান সবারই শেষ, এই যে মারা যাবো, এটা বড় একটা কঠিন ব্যাপার। মানে একজনকে জিন্দা করে আরেকজনকে দেখাইছে আর কি, যে একজন 70-এর মধ্যে একজন জিন্দা করে দেখে 69 জনে নাই। আমার 68 নম্বরকে কতক্ষণ না জিন্দা করে দেখছে, বাকি 67 জন কি নাই। তো সবার মধ্যে একটা অবস্থা খারাপ। কয় তাড়াতাড়ি বউ বাচ্চার কাছে যাইতে হবে, আল্লাহকে আর দেখার দরকার নেই। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ হচ্ছেন মহাশক্তিধর। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সময়কালে যত নবী এসেছেন, প্রত্যেকেই কিন্তু এই দলটা হযরতে মুসা নবীকে এত কষ্ট দিছে যেটা বলার মতো না। কথা বল না। মুসা আলাইহিস সালাম তিনি তাদেরকে বললেন যে তওবা করো, আমার আর কষ্ট দিও না। বলছি কিসের তওবা? এই মান্না সালোয়া একরকম খাওয়া ভালো লাগে না। সকালবেলায় আপনি পাখি দেন আর বিকাল বেলায় আপনি দেন কি না, বিকাল বেলায় পাখি দেন আর সকালবেলায় আপনি ঘাসের উপরে পাতার উপরে শিশিরের মতো পড়ে এই জমাট, এটা বগুড়ার দইয়ের মতো। কতক্ষণ না এই দই খাই আর রাতের বেলায় পাখি খাই, এক খাবার ভালো লাগে না। আপনি আল্লাহর কাছে একটু কইয়া আসেন, একটু ইয়েতে মিন কিসাইহা, কথা বুঝেন নাই, ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালেহা, একটু আল্লাহ পিঁয়াজ দেখ, রসুন দেখ। কথা বুঝেন নাই? মুসা আলাইহিস সালাম বলছেন, খবরদার, পিঁয়াজের দাম কিন্তু বাইরে যাবে। কতক্ষণ না পিঁয়াজের দাম কি? মানুষগুলো শুধু শুনতেছে, একটু কথা বলে না। কি ভাই, আদার দাম কি কম? পেঁয়াজের দাম আছে না, রসুনের দাম কম। কয়েকগুলো একদম দামি জিনিস, তুমি এগুলো ভালো জিনিস, আমি এমন জিনিস দিচ্ছি তোমাদের খাবার জন্য। সকালবেলায় পাতার উপরে আসমান থেকে সেখানে শিশির পরে তোমাদের জন্য দইয়ের মতো এত ভিটামিন, খাইলে আর পেট কখনো নষ্ট হয় না, খাইলে আর কখনো কোলেস্টেরল হয় না, হার্ট কখনো নষ্ট হবে না, কিডনি ঠিক থাকবে, লিভার ঠিক থাকবে। বিকালবেলায় পাখি দেয় এমন ভাবে যে পাখির উপরের ডানাগুলো সব চামড়াগুলো উঠাইলে এটা ভুনা ভুনা এটা ফ্রাই করা একটা পাখি হয়ে যায়। একেবারে খাইতে কি মজা, এটার কোনো সাইড এফেক্ট নাই, এটার কোনো ডাক্তার এটার কাছে স্টুল ব্লাড পরীক্ষা করার কোনো প্রয়োজন নেই। মুসা নবীর কওম বলছে, আপনি আল্লাহর কাছে এগুলো বদলাইয়া নিয়ে আসেন। আল্লাহ বলছেন, ঠিক আছে, দিয়ে দিলাম, খাও। খাইয়ে তো অবস্থা খারাপ, কিডনি যায়, কতক্ষণ না হার্ট যায়, লিভার যায়। আপনি কি বুঝতেছেন আমার কথা? মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন যে তোমরা বেয়াদবির সীমা ছাড়াই গেছো, আল্লাহর সাথে বেয়াদবি, এগুলো আল্লাহ বরদাস্ত করেন না। অতএব তোমাদেরকে আমি নির্দেশ দিলাম, তোমরা আমার প্রতি কোনো অপবাদ দিও না, কিছুই দিও না। কারণ তো অপবাদ দিয়ে ফেলেছে। মুসা আলাইহিস সালামের যুগে ফেরাউন, কতক্ষণ না এত বড় স্বৈরাচারী ছিল যে মুসা আলাইহিস সালামের সময়কালে ফেরাউন নিজে নিজে খোদার আসনে বসতে চাইছে। মুসা আলাইহিস সালাম কয় দিক তাকাবেন? একদিকে আল্লাহরে দেখতে চায়, কতক্ষণ না, আরেকদিকে আসমানি কিতাব পাইতে চায়, আরেক দিনে ওই যে সকাল বিকাল মাংনা খাবার ভালো লাগে না, পেঁয়াজ লাগবে, রসুন লাগবে। কি কোন ঠিক কিনা? জ্বালাতন কি একটা? হাজার জ্বালাতনের মধ্যে নবী মুসা আলাইহিস সালাম। এখন অবস্থা আরো খারাপ। হযরতে মুসা আলাইহিস সালামের প্রতি তারা অপবাদ দিচ্ছে। ফেরাউন ওদিকে দাবি করতেছে, আনা রব্বুকুমুল আলা। ফেরাউন দেখলো যে মুসা, এখন কি মুসা, আরে খোদা তো আমি। ফেরাউন হচ্ছে মিশরের কবরস্থানের হাবিলদার। আপনি ঢাকা শহরে জানেন কিনা? ঢাকা শহরের মধ্যে আজিমপুর একটা কবরস্থান আছে, নাম শুনছেন কিনা? আমরা মাঝে মধ্যে কই যে খবরদার, হিসাব নিকাশ করে চলবেন। গাড়িতে উঠলে ড্রাইভার, সেই ড্রাইভারকে সতর্কতার সাথে ম্যাপ ঠিক রেখে তাকে চলতে হবে।
নাহলে কিন্তু একটু যদি চোখে ঘুম আসে তাহলে এক ঘুমে আজিমপুর, এক ঘুমে কি আজিমপুর। শহীদ বুদ্ধিজীবী কবরস্থান আছে, জুরাইন কবরস্থান আছে, কথা বুঝতে পারছেন? এই ধরনের কবরস্থানগুলো যেখানে মানুষ দাফন হয়, একজনের পর একজন মানুষকে কি করা হয়, দাফন করা হয়। হযরতে নবী মুসা আলাইহিস সালামের মতো একজন নবী, তিনি তাদেরকে বারবার বুঝাইলেন যে খবরদার, তোমরা কিন্তু কারো মতে যাবে না, কারো পথে যাবে না, তোমাদের দাবি আমি কোনটা বাকি আছে আমি ঠিক রাখি নাই। আল্লাহরে দেখতে চাইছো, তুর পাহাড়ে নিয়ে গেছি, তোমরা মরে গেছো, আমার করার কি আছে? কথা বলেন, তোমরা মরে গেছো, আমার করার কিছু আছে? তোমরা এখন মাংনা খাবারের বদলে এই খাবার চাইছো, পেট নষ্ট হইতেছে, এটা আমার করার কি আছে? সুবহানাল্লাহ বলেন। হযরতে নবী মুসা আলাইহিস সালাম তিনি তাদেরকে বারবার বললেন, শোনো, তোমরা ফেরাউন তোমাদেরকে নতুন করে ডাক দিবে, ফেরাউনের ডাকে তোমরা কখনো তার কথায় সাই দিও না। এখন কোন সরকার যদি কাউকে ডাকে, এ ডাকা লাগে না, কিছু পাতি নেতা আছে, সাথী নেতা আছে, ওদেরকে টাকা দিয়ে দেয়, জনগণকে একেবারে টাকা পয়সা 500 দিয়ে টিয়ে ফিরিয়ে নিয়ে যায়, ফিরিয়ে আনে, মাঝখানে চমৎকার খাওয়া দেয়। কেন? যাতে দল ভারী হয়, কথা বলেন না, শোডাউনটা যেন সুন্দর হয়। মিশরের পল্টন ময়দানে ফেরাউন শোডাউন দিয়ে দিল, বিশাল শোডাউন। পুরা মিশরের মানুষগুলোকে ভাড়া করে আনা হলো যে আজকে আমাদের যিনি শাসক তিনি বক্তব্য দিবেন। লক্ষ জনতার ভিড়। ফেরাউন মঞ্চে উঠে দাবি করলো, ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর ওয়া হাদিহিল আনহারু তাজরি মিন তাহতি। হে আমার সম্প্রদায়, হে আমার দেশের মানুষ, তোমাদের সমস্ত নদী আমার সিংহাসনের নিচ থেকে প্রবাহিত। সবগুলোর সুলুইস গেটের চাবি, ফারাক্কার সুলুইস গেট আছে না, কতক্ষণ না, টিপাই বাদমুখ, এটার কি আছে, সুলুইস গেট আছে। অতএব সুলুইস গেটের চাবি, কিন্তু সুইস গেটের চাবি আমার কাছে। আনা রাব্বুকুমুল আমা, আর আমি শ্রেষ্ঠ খোদা। যদি তোমরা না মানো তাহলে তোমাদেরকে ভাতে মারবো, পানিতে মারবো। পুরা মাঠের জনতা মাথা নিচু করে বলছে, জাহাপনা মেনে নিলাম। কিন্তু মুসা আলাইহিস সালাম পিছনে কান বরাবর লাঠি উঁচা করে বলছে, কি কইলি? তুমি আল্লাহর আসনে বসতে চাও? তাহলে এইটা দিয়ে কিন্তু সোজা করে ফেলবে, পায়ের গোড়ালি সাইজ করে দিব। কথা কন না? কিছু জিনিস এমন আছে যেটা ব্যবহার করা যায় না, কথা বলে, যেটা আখিরাতের জিনিস, যেটা দুনিয়াতে আপনি ব্যবহার করবেন না। কথা কন, আখিরাতে যেটা আছে সেটা দুনিয়া। যেমন আখিরাতে আল্লাহ নেকি বদি মাপবে, নেকি বদি মাপবে যে মিজান দিয়ে, ওইটা আপনার জন্য নয়। আপনি এটা দিয়ে আপনি কিসের ইনসাফ করবেন? এত কথা বুঝেন নেই, নিজে খারাইয়া পেশাব করে, কথা কন না, নিজেই আমল আখলাক ঠিক নাই, ইনসাফ করবে না। আমি বলতে চাই আপনাদের খেদমতে যে কথাটি, হযরতে নবী মুসা আলাইহিস সালামের পিছন থেকে তার লাঠি উত্তোলন করে ফেরাউনকে সতর্ক করে দেওয়া যে তুমি আল্লাহর আসনে বসতে চাও, লাঠি দিয়ে তোমার পায়ের গোড়ালি কি করব, সাইজ করে দিব। ফেরাউন এক ডাকে ভয় পেয়ে গেছে, এক ডাকে ভয় পেয়ে গেছে। এই ছিল কবরস্থানের হাবিলদার। ওই সমস্ত কবরস্থান যার নাম দিলাম, এখানে যারা কবর খুঁড়ে, ওরা বিনা পয়সায় ওই কবর ঠিক করে দেয়, মালিক পক্ষ এসে পয়সা দিয়ে যায় 2000 3000, মানে বিনা চালানে ব্যবসা। কতক্ষণ না, বিনা চালানে কি? এই ফেরাউন এ ছিল মিশরের কবরস্থানের হাবিলদার। পকেট অনেক ভারী হয়ে গেছে। শেষ পর্যন্ত সে মিশরের রাষ্ট্রপ্রধান দাবি করতে গিয়ে শুধু নয়, বরং আল্লাহর আসনে বসতে গিয়ে যখন বক্তব্য দিয়েছিল, তখন হযরতে মুসা আলাইহিস সালাম লাঠি উঁচু করে বলছে যে আমি তোমার এখন ছাড়বো না, পায়ের গোড়ালি সাইজ করে দিব। হাজারো বলেন যারা বাতিল, যারা কাফের, তাদের কলিজার মধ্যে ভয় আছে কিনা? ইরানকে ভয় করতেছে না? কথা বল না, ইরানকে কি ভয় করতেছে যে বাবা এর মধ্যে কিছু এমন আছে যে পানির তলে ডুব দিয়া কোথায় কি নষ্ট করে দিবে তার শেষ নাই। আমি যতই ভাষাই, কিন্তু ভিতর দিয়ে তো শেষ করে দিবে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, ফিরআউন ডাক দিয়ে বলছে, এই ছেলেটাকে আমাকে একটু দেখাও।
যখনই তাকে বলা হলো মুসা, ফেরাউন বলছে যে জনগণ, আজকে আমি আর খোদা হব না, এই মুসার পরিচয় আপনাদের কাছে দিতেছি। এই মুসা, একে আমি ছোটকালে আমি দুধ খাওয়াইয়া বড় করছি। আমার একটা বাচ্চা, একটা মেয়ে অসুস্থ হয়ে গেছিল, আগের থেকে আমাকে জ্যোতিষীরা বলতেছিল যে স্যার, কয় কি, কয় আপনার এই দেশের মধ্যে একটা ছেলে জন্ম নিবে স্যার, এই ছেলেটা কিন্তু আপনার সিংহাসন তছনছ করে দিবে, আপনার ক্ষমতা সব ধ্বংস করে দিবে। ফেরাউন বলছে তাহলে কি করা যায়? কয় যা বুঝেন তাই করেন। কয় তাহলে ছেলে জন্ম নিলেই জবাই করে মাইরা ফেলা হোক। ইউযাব্বিহুনা আবনাহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাহুম, ছেলেদেরকে জবাই করা হোক। গোয়েন্দা বাহিনী দিয়ে জবাই শুরু হয়ে গেল। আতঙ্ক সৃষ্টি হলো মায়েদের মনে। মায়েরা ভয় পাওয়া শুরু করলেন। এখন বাচ্চা নেওয়াই কঠিন, এই বাচ্চা নিয়ে লাভ হবে কি? কথা বুঝতে পারছেন? এই বাচ্চা তো তাকে মেরে ফেলছে ফেরাউনের দল, ছেলে যদি হয় তাকে মেরে ফেলতেছে। ইউযাব্বিহুনা আবনাহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাহুম। বসেন, ওনারা বসেন। আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে বলতে চাই, 1 মিনিট বসেন, কথাটা শেষ করি, ঠিক কিনা? হ্যাঁ, কথাটা শেষ করি। হযরতে নবী মুসা আলাইহিস সালামের যুগে কোনো ছেলে জন্ম নিলে তাকে মেরে ফেলা হয়। নবীর মায়েরা হলেন এমন যে আল্লাহ তাআলা তাদেরকে